শুভেচ্ছা বাঙালিয়ানার প্রদর্শন সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। প্রস্তাবিত বাজেট প্রণয়নে তথ্য-উপাত্ত ব্যবহারে ছলচাতুরি রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। চীনের অর্থায়নে দ্বিতীয় পদ্মা ও দ্বিতীয় যমুনা সেতুর উদ্যোগ নিয়েছে সরকার। যুক্তরাষ্ট্র ইরান চুক্তির খবরে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি 4% কমেছে। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। প্রস্তাবিত বাজেট প্রণয়নে তথ্য-উপাত্ত ব্যবহারে অমনোযোগিতা ও বিভ্রান্তিকর উপস্থাপনার প্রবণতা রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সোমবার নাগরিক প্ল্যাটফর্মের এক আলোচনা সভায় তিনি বলেন, প্রবৃদ্ধির হার বাড়িয়ে দেখানো বা মূল্যস্ফীতির প্রকৃত চিত্র আড়াল করার অতীত ধারা বর্তমান সরকারও অনুসরণ করলে সাধারণ মানুষের উন্নয়ন নিশ্চিত হবে না। গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরের পুরনো তথ্যের ভিত্তিতে এই বাজেট বর্তমান সংকট মোকাবিলায় কতটা কার্যকর তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। ডক্টর দেবপ্রিয় সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও বাজেট বাস্তবায়নে সংস্কারের তাগিদ দিয়ে বলেন, সার্বজনীন ভর্তুকির পরিবর্তে দরিদ্রদের সরাসরি নগদ সহায়তা দেওয়া উচিত। এছাড়া জেলা উপজেলা পর্যায়ে টিসিবির কার্যক্রম সম্প্রসারণ এবং নারী, তরুণ ও তৃতীয় লিঙ্গের মানুষের জন্য ঘোষিত সুবিধার কার্যকারিতা নিবিড় পর্যবেক্ষণের আহ্বান জানান তিনি। চীনের অর্থায়নে দেশের অবকাঠামো খাতে বড় বিনিয়োগ আনার উদ্যোগ নিয়েছে সরকার। দ্বিতীয় পদ্মা ও দ্বিতীয় যমুনা সেতু এবং ঢাকা-চট্টগ্রাম উড়াল মহাসড়ক সহ সড়ক, রেল ও সেতু খাতের 20টি প্রকল্পের একটি তালিকা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। 4 মাস আগে দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন প্রথম চীন সফরে এসব প্রকল্পের অর্থায়ন নিয়ে আলোচনা হতে পারে। প্রকল্পগুলোর মধ্যে বিএনপির নির্বাচনী ইশতেহারে থাকা গাইবান্ধা জামালপুর রুটে দ্বিতীয় যমুনা সেতু এবং পাটুরিয়া দৌলতদিয়া রুটে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে বেশি জোর দেওয়া হচ্ছে। এছাড়া তালিকায় ঢাকা-চট্টগ্রাম উড়াল মহাসড়ক, ঢাকার পাতাল রেল এবং সাভার থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত 39 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রস্তাব রয়েছে। কয়েক লাখ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে দেশের যোগাযোগ খাতে বড় পরিবর্তন আসবে এবং রাজধানীর ওপর যানবাহনের চাপ কমবে। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালী উন্মুক্ত করার ঐতিহাসিক চুক্তি সম্পন্ন হয়েছে। আগামী শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে দুই দেশ সমঝোতা স্মারকে সই করবে। এই চুক্তির পর বিশ্ববাজারে ব্রেন্ট অপসারিত তেলের দাম ব্যারেল প্রতি $83.89 এবং মার্কিন তেলের দাম $80.85 নেমে এসেছে। তবে জ্বালানি বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে 3 মাসেরও বেশি সময় বন্ধ থাকা হরমুজ প্রণালী দিয়ে তেল গ্যাস সরবরাহ রাতারাতি স্বাভাবিক হচ্ছে না। জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা, বিমা সুবিধা কার্যকর এবং স্থগিত থাকা তেল উৎপাদন পুনরায় শুরু করতে কোম্পানিগুলোর আরও কয়েক মাস সময় লাগতে পারে। এবার শুনে নিচ্ছি বিশ্বকাপের খবর। বিশ্বকাপে দায়িত্ব পালনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা পাওয়া সোমালিয়ার রেফারি ওমর আব্দুল কাদির আরতানকে পুরো টুর্নামেন্ট ফি পরিশোধ করবে ফিফা। সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে মার্কিন কাস্টমস তাকে ফিরিয়ে দিলেও ফিফা আরতানের পাশে দাঁড়িয়েছে। 2025 সালে আফ্রিকার সেরা নির্বাচিত হওয়া আরতান প্রথম সোমালি রেফারি হিসেবে বিশ্বকাপে ইতিহাস গড়ার অপেক্ষায় ছিলেন। নিজ দেশে ফিরে আরতান তাকে সমর্থনের জন্য ফিফা ও সোমালি সরকারকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী বিশ্বকাপে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এদিকে আরতানকে বিশ্বকাপে বঞ্চিত করার ঘটনায় আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দা জানালেও ফিফা প্রেসিডেন্ট সবাইকে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন। বিশ্বকাপে সুযোগ না পেলেও আগামী আগস্টে উয়েফা সুপার কাপের ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন আরতান।
এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। জাতীয় সংসদে 2025-26 অর্থবছরে সংশোধিত ও সম্পূরক বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত বাজেটে ব্যয় 2,000 কোটি টাকা কমিয়ে 7,88,000 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এডিপি বাস্তবায়ন মন্থর হওয়ায় এই ব্যয় সংকোচন করা হয়েছে। এতে বাজেট ঘাটতি ধরা হয়েছে 2 লাখ কোটি টাকা, যা জিডিপির 3.3%। অর্থমন্ত্রী জানান, সরকারি ব্যয়ে অপচয় রোধ ও মিতব্যয়িতা নিশ্চিতের পাশাপাশি ফ্যামিলি কার্ড এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণের ব্যয় মেটাতে এই বাজেট সমন্বয় করা হয়েছে। সম্পূরক বাজেটে 25টি মঞ্জুরির দাবির বিপরীতে বিরোধী দলের সংসদ সদস্যরা 304টি ছাঁটাই প্রস্তাব দিয়েছেন, যার মধ্যে 8টি মন্ত্রণালয় ও বিভাগের প্রস্তাব নিয়ে আলোচনা হবে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরুর আগে মাঠের বাইরের রাজনৈতিক চাপ উড়িয়ে দিলেন ইরানের কোচ আমির ঘালিনোই ও স্ট্রাইকার মেহেদি তারিমি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাত এবং মার্কিন ভিসা নীতির কড়াকড়ির কারণে ইরান দল ম্যাচ খেলে মেক্সিকোতে অবস্থান করতে বাধ্য হচ্ছে। লস অ্যাঞ্জেলেসে প্রবাসী ইরানিদের বিক্ষোভের প্রস্তুতির মধ্যে তারিমি বলেন, আমরা এখানে রাজনীতি করতে নয়, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ইরানিদের মুখে হাসি ফোটাতে এসেছি। কোচ ঘালিনোই জানান, সব প্রতিবন্ধকতা এড়িয়ে খেলোয়াড়রা মাঠের খেলায় মনোযোগ দিতে প্রস্তুত এবং তারা কঠিন পরিস্থিতিকে সুযোগে রূপান্তর করতে অভ্যস্ত। বাঙালিয়ানার প্রদোষের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।